অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেই বহুল প্রত্যাশিত টেলিফোনটি এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আর কোনো বিষয় নয়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ডক্টর ইউনূস এবং তার সরকারের পরোক্ষ মদদে অনেকটা চোখ বন্ধ করে যে সন্ত্রাস চলছিল, সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন চলছে, সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরিষ্কার অবস্থান জানিয়ে দিয়েছে। জিনিসটা যদিও এখন পর্যন্ত কিছুটা গোপনে আছে, কিন্তু আমরা দেখতে পেলাম প্রথম আলো নিউজটা করে ফেলেছে, অনেকটা সেভ করেছে, কিন্তু হোয়াইট হাউসের ওয়েবসাইটে জিনিসটা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের যে ওয়েবসাইটে যে কথাটা বলেছে সেখানে বলছে যে জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার জ্যাক সালিভান তিনি ডক্টর ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন, এবং এখানে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ। তিনি যেটা বলেছেন যে যেটা কূটনৈতিক আলাপ আলোচনা আছে, প্রশংসা ধন্যবাদ সব কিছুর পরে, both leader expressed their commitment to respecting and protecting, কথাগুলো মনে রাখবেন, respecting and protecting the human rights of all people regardless of religion. ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার রক্ষার জন্য দুইজন নেতা একমত হয়েছেন। এর মানে হচ্ছে রিলিজিয়ন শব্দটাকে আলাদাভাবে এখানে উল্লেখ করা হয়েছে এবং অন্য কোনো কিছুকেই বলা হয়নি, পলিটিক্যাল আইডেন্টিটির বা অন্য কিছুর কথা বলা হয়নি। বলা হয়েছে যে ধর্মীয় যে সম্মান, রিগার্ডলেস অফ রিলিজিয়ন, ধর্ম নির্বিশেষে সকলকে সমান মানবাধিকার দিতে হবে। এই বিষয়ে জ্যাক সালিভান আমাদের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন। জিনিসটা গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা সকলেই জানি 5 আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ব্যাপক নির্যাতন হয়েছে, ব্যাপক হামলা হয়েছে, এবং সে বিষয়টাকে এতদিন পর্যন্ত প্রপাগান্ডা, সংখ্যালঘুদের মধ্যে শুধুমাত্র যারা আওয়ামী লীগ করতো তাদের বাসায় তাদের উপরে হামলা, এই ধরনের ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে এটা ভারতীয়দের চক্রান্ত, ভারতীয় প্রপাগান্ডা করে ফুলিয়ে ফাঁপিয়ে জিনিসটাকে বড় করে দেখা হয়েছে। যে যাই বলুক না কেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপরে 5 আগস্টের পরে যে অমানবিক নির্যাতন হয়েছে সেটা লুকোছাপা করে রাখা বেশ কঠিন এই কারণে, কারণ দৃশ্যত সনাতন ধর্মাবলম্বীরা যখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করতে গিয়েছেন, শাহবাগে তাদের উপরে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। তার বাইরে তারা বিভিন্ন বিভাগীয় শহর বা গুরুত্বপূর্ণ শহরগুলোতে যে জনসভাগুলো করেছেন, প্রতিবাদ সভাগুলো করেছেন, এগুলো এক ধরনের মিডিয়া ব্ল্যাকআউট করা হয়েছে। আমরা দেখেছি ইসকনের উপরে গালাগালি করে ব্যাপক ক্যাম্পেইন করা হয়েছে, ইসকন নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে, যদিও ইসকন এটার সাথে সরাসরি কোনো ধরনের এই সম্পর্ক নাই তাদেরকে, কিন্তু এই কাজটা করা হয়েছে। চিন্ময় দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে একটা গুরুত্বহীন মামলায়, জাতীয় পতাকা অবমাননার ধরনের এক ধরনের মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং সেই গ্রেফতারকে কেন্দ্র করে তাকে জামিন দেওয়া হয় নাই। সেই জামিনকে কেন্দ্র করে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে এমনভাবে জিনিসটা ডিজাইন করা হয়েছিল, ঠিক দুপুরবেলা তার জামিন নামঞ্জুর করা হয়েছে যাতে এক ধরনের অশান্তি তৈরি করা যায়, অস্বস্তি তৈরি করা যায়, এবং সেই অশান্তি অস্বস্তির প্রতিক্রিয়ায় একজন আইনজীবীকে সেখানে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যা কারা করেছে এখনো খুব পরিষ্কার না হলেও এটার জন্য সনাতন ধর্মাবলম্বী ব্যাপক সংখ্যক লোকজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতটুকু পর্যন্ত ছিল এবং অনেকটা একতরফাভাবেই ছিল। কিন্তু কিছুদিন আগে আমরা প্রথমবারের মতো শুনলাম, সরকার মিনমিন করে স্বীকার করলেন যে সনাতন ধর্মাবলম্বীদের উপরে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কারণে বেশ কিছু মামলা করা হয়েছে, প্রায় 60-70টি মামলা হয়েছে, এবং এতগুলো মামলা হওয়ার পরেও কিন্তু গ্রেফতার খুব একটা বেশি নয়। আমরা জানি যে বাংলাদেশে যে কোনো একটা মামলাতে এই মুহূর্তে দেখা যায় 150-200 লোক আসামি করা হয় এবং 30-40 জন এক একটা মামলায় গ্রেফতার করা হয়, কিন্তু এখানে গড়ে প্রতিটি মামলায় 1 বা 2 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং অন্য আসামিদেরকে ধরার ব্যাপারে এই সরকারের কোনো ধরনের চেষ্টা, ইচ্ছা, আকাঙ্ক্ষা আছে বলে মনে হচ্ছে না। এই যখন অবস্থা, ধরেই নেওয়া হচ্ছিল যে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ডক্টর ইউনূস সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এক শ্রেণীর লোকজন যে হামলাটা করে যাবেন সেটা আরও দীর্ঘায়িত হবে। কিন্তু এখন মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সালিভান যখন সুস্পষ্টভাবে ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকারের প্রশ্ন তুলে টেলিফোন করেছেন ডক্টর ইউনূসকে, আশা করা যায় এই সরকার এখন একটু ব্যাক অফ করবে
একটু পিছিয়ে যাবে, একটু ধীরে চলনীতিতে যাবে। আর সেটা যদি হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য এটা একটা সুখবর হবে। ধর্মীয় সংখ্যালঘুত্বের কারণে কোনো মানুষের উপরে আলাদাভাবে যদি কোনো নির্যাতন হয়, আশা করা যায় এখন বাংলাদেশ সরকার চেষ্টা করবে অন্তত নিজেরা এটার মধ্যে কোনো ধরনের মদদ না দিতে, কোনো ধরনের উস্কানি না দিতে, এবং এই ধরনের কাজ যারা করবেন তাদেরকে বিরত রাখার জন্য সরকার দৃশ্যত কিছু কাজ করবেন। জ্যাক সালিভানের এই টেলিফোনের ধারাবাহিকতায় আর কি হতে পারে? আমার একটা ধারণা, আর কোনো গ্রেফতার এই মুহূর্তে হবে না। ধর্মীয় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা কমার সাথে সাথে মামলাও কমবে, নতুন করে কোনো মামলা হবে না, এবং চিন্ময় প্রভুর জামিনের একটা সম্ভাবনা এখন তৈরি হবে। দেখা যাক ডক্টর ইউনূস কীভাবে খেলতে চান, তার সরকার কিভাবে খেলতে চায়। তারা কি এটাকে আরও ড্র্যাগ করতে চান, আরও লম্বা করতে চান, নাকি আন্তর্জাতিক মহলের এই উদ্বেগকে তারা মাথায় নেবেন? আন্তর্জাতিক মহল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার এই উদ্বেগকে তারা গুরুত্বের সাথে দেখবেন। কারণ আমরা জানি আগামীতে খুব দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রশাসন আর থাকবে না, ট্রাম্প প্রশাসন আসছেন। এবং ট্রাম্প তার নির্বাচনের আগে একটা টুইট বার্তায় খুব পরিষ্কার করে বলেছিলেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অস্বাভাবিক নির্যাতন হচ্ছে, এবং এটা হতো না আন্ডার মাই ওয়াচ। মানে যদি ট্রাম্পের দেখভালে থাকতো, নজরদারিতে থাকতো, তাহলে এরকম হতো না। এবং তিনি সেখানে বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ করেছেন, আমার গুড ফ্রেন্ড মোদির সাথে মিলে আমরা কাজ করব। এই সব কথাবার্তা বোঝা যাচ্ছে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন আসলে জিনিসটা আরও সিরিয়াসলি দেখা যাবে। কিন্তু জো বাইডেন প্রশাসন যে জিনিসটাকে তো গুরুত্বের সাথে দেখবেন এবং টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উদ্বেগ প্রকাশ করবেন, কূটনৈতিক ভাষায় সেটাকে আমরা যতই ভালোবাসা সম্পূর্ণ কথা বলি, বাট এই লাইনটা খুব পরিষ্কার, এবং এটা হোয়াইট হাউসের রিলিজ করা স্টেটমেন্ট। কিন্তু এটা এমন না যে কোনো আমাদের স্থানীয় মিডিয়া বা আপনি বলছি, এখানে পরিষ্কার করে বলা আছে রিগার্ডলেস অফ রিলিজিয়ন। মানে এই কথাটাকে খুব গুরুত্ব, এটাকে আমরা বোল্ড করে পড়তে পারি, দেয়া আছে। এই যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমাদেরকে বলতে হবে আমাদের শান্তির পায়রা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে শান্তি রক্ষায় ব্যর্থ হচ্ছেন, আন্তর্জাতিক মহলে সেটা নজরে পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন যে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে শুধু ব্যর্থই নয়, তারা তাদের কথাবার্তা, দেহভঙ্গি এবং ভাষা দিয়ে এটাকে অস্বীকার করার চেষ্টা করছেন। সনাতন ধর্মাবলম্বীদের নেতাদেরকে গ্রেফতার করা এবং অন্যান্যভাবে নিপীড়নের চেষ্টা করছেন। এই জিনিসটা এখন বিশ্বের চোখে পড়ছে, এবং সেই জিনিসটা যদি বুঝেন তাহলে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন এই কাজ থেকে বিরত থাকবেন, যেটা এই দেশের শান্তি প্রক্রিয়ার জন্য, সর্বধর্মের মানুষের জন্য একটা সুখবর হিসেবে আমি দেখছি। প্রিয় দর্শক, আসুন আমরা ভালোটা আশা করি, আসুন আমরা দেশের শান্তি আশা করি, আমরা ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন তাদের উপরে যাতে কোনো নিপীড়ন না হয় সেই বিষয়ে সকলে সোচ্চার হই, সকলে একসাথে কাজ করি। কথা হবে অন্য কোনো পর্বে। আপাতত এতটুকুই। ধন্যবাদ।